সাধারণ শিক্ষার্থীরা কবর দিয়ে দিয়েছে পোষ্য কোটার। এই পোষ্য কোটা আর কোনোভাবেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুকে ফিরতে দেওয়া হবে না, হবে না, হবে না। বিশ্ববিদ্যালয় কোটা থাকবে না। নতুন বদলে করে শিক্ষার্থীদের খাওয়ানোর চেষ্টা মেনে নেবে না। পোষ্য কোটার মীমাংসিত ইস্যুকে আবার পুনর্বহাল করার মতো যে একটা অনৈতিক সিদ্ধান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখিয়েছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এখানে অবস্থান। পোষ্য কোটা একটা অযৌক্তিক দাবি। পোষ্য কোটা সবসময় অনৈতিক ছিল এবং এর মাধ্যমে যে সুযোগ সুবিধাগুলো ভোগ করা হয়, সেই সুযোগ সুবিধাগুলো ভোগ করার অধিকার কখনোই এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা এর কর্মকর্তা কর্মচারীরা রাখেন না। যে মীমাংসিত ইস্যু, সেই মীমাংসিত ইস্যুকে অবশ্যই আবার বাতিল করতে হবে। আমরা মনে করছি রাকসুকে বানচাল করার একটা উদ্দেশ্য হিসেবে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছে এবং পোষ্য কোটার মতো একটা কন্ট্রোভার্সিয়াল জিনিসকে আবার পুনর্বহাল করেছে। ভগবান করবে হাসি সর্বনাশী শিকায় কেড়ে রইল ভেঙে গেল করবে লোপার রক্ত জমাট শিকল পূজার পাশার বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান আরে তোর প্রলয় নিশান ধ্বংস নিশান হাসি কাচির বেদি রইল ভগবান ওরে ও পাগলা ভোলা তেরে দে ভোলাই ভোলা ওরে ও পাগলা ভোলা তেরে দে ভোলাই ভোলা শিলা বক্সে ধরে হাত কাটালে হাইদারি হাত মার হাত হাইদারি হাত কাটে গুনগুনি ডাকে ডাক করে ডাকে ভিক্ষুকে ডাকে জীবন পানে কোটা রইল ভগবান ভেঙে ফেল করে লোপার রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান আজ তোর প্রলয় নিশান ধ্বংস নিশান কাচির বেদি কোটা রইল ভগবান। আপনারা জানেন যে পোষ্য কোটা একটা মীমাংসিত ইস্যু। আমরা পোষ্য কোটা ইস্যুতে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবনের সামনে আমরা অনশন কর্মসূচি পালন করেছি। আমরা ওই সময় তাদের আশ্বাস ছিল তারা পোষ্য কোটা বাতিল করবে। তারপরে আমরা রক্তদান কর্মসূচির মাধ্যমে রক্ত দিয়ে ব্যানার লিখে পোষ্য কোটা নিপাত জানিয়েছি। কিন্তু এখন আমরা লক্ষ্য করছি রাকসুর সামনে আমরা এটাকে একটা ষড়যন্ত্র হিসেবে দেখছি। আমরা এই পোষ্য কোটা হঠাৎ করে কেন এই সামনে আসবে? এটা একটা মীমাংসিত ইস্যু। আর আপনি বললেন যে এটা প্রাতিষ্ঠানিক ইস্যু, এটা কোনো প্রাতিষ্ঠানিক ইস্যু হতে পারে না। যেই লাউ সেই কদুর মতো। কেননা এই যে প্রাতিষ্ঠানিক সুবিধার কথা তারা বলছে, কিন্তু দিন শেষে তারা তো পোষ্য কোটায় নিচ্ছে। আমরা এই জায়গা থেকে স্পষ্টভাবে বলতে চাই, আমরা আপনাদের যে শিক্ষার্থী আছে, আমাদের মেধাবী শিক্ষার্থীর পাশে আমি কাউকে বলতে রাজি নই কেউ অমেধাবী, কিন্তু একজন শিক্ষার্থী যখন 23 পেয়ে 24 পেয়ে ভর্তি হচ্ছে, আমার এক শিক্ষার্থী বন্ধু যখন 60-70 পেয়ে ভর্তি হচ্ছে, একই টেবিলে ক্লাস করছে, এটা কখনো হতে পারে না। আমরা পূর্বে থেকেই জানিয়েছি এই পোষ্য কোটা নিয়ে আন্দোলন আজকে প্রথম নয়। আমরা পোষ্য কোটা নিয়ে বিভিন্ন সভা সেমিনার সিম্পোজিয়াম করেছি, যেখানে বর্তমান ভাইস চ্যান্সেলর সালেহ হাসান নকিব, বর্তমান উপ উপাচার্য ফরিদউদ্দিন খান পোষ্য কোটা কেন থাকা উচিত নয় তিনি এসে বারবার বক্তব্য দিয়েছে। তিনি আজকে কেন লঙ্কায় গিয়ে রাবণের ভূমিকায় অবতীর্ণ হয়েছে আমরা জানতে চাই। আমরা বলে দিতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এই পোষ্য কোটা আর মানবে না। ওনারা যদি কোনোভাবে কোনো ছলচাতুরি এবং কোনো প্রাতিষ্ঠানিক সুবিধার নামেও পোষ্য কোটা ফেরানোর চেষ্টা করে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের এই কালো হাতকে প্রতিহত করবে। একটা ইস্যু ছিল, সেই ইস্যুটিকে আবার প্রশাসন এই রাকসুকে সামনে রেখে আমাদের সামনে এনেছে যে পোষ্য কোটাকে তারা পাশ করে দিয়েছে, যেটা কিন্তু আমরা জানার পর থেকেই সকলেই এখানে উঠে এসেছে এবং রাজনৈতিক দলমত নির্বিশেষে সকলে কিন্তু পোষ্য কোটার বিপক্ষে। কারণ এই ন্যায্য ক্যাম্পাসের শিক্ষার ন্যায্যতা ও সমতাকে কিন্তু পোষ্য কোটা হলো রায় দেয় না। এই জন্য কিন্তু আমরা
যারা আছি ক্যাম্পাসের সকল শিক্ষার্থী দলমত মধ্যে সেই পোষ্য কোটার বিপক্ষে রাস্তায় নেমেছে।